নমস্কার। হেলথ রিক্রুটমেন্ট রিলেটেড 6টি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। একটি বিজ্ঞপ্তি বের হয়েছে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এর পক্ষ থেকে। আরেকটি বিজ্ঞপ্তি দেখব পূর্ব মেদিনীপুরের সিএমওএইচ থেকে বের হয়েছে। তৃতীয় বিজ্ঞপ্তিতে আমরা দেখব যে ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্ট এর থেকে বের হওয়া বিজ্ঞপ্তিটি নিয়ে। নেক্সট, উত্তর দিনাজপুরের সিএমওএইচ থেকে বের হয়েছে, যেটি নিয়ে কথা বলবো চতুর্থ বিজ্ঞপ্তিতে। পঞ্চম বিজ্ঞপ্তিতে আমরা দেখব চিফ মেডিকেল অফিসার অফ হেলথ দক্ষিণ দিনাজপুর থেকে বের হওয়া একটি আপডেট নিয়ে। এবং ষষ্ঠ বিজ্ঞপ্তি কোচবিহার থেকে বের হওয়া। আসুন সময় নষ্ট না করে একে একে দেখে নিই। তো ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তিটি বের হয়েছে, যার মাধ্যমে জানিয়েছে যে 15 জন ক্যান্ডিডেটের লিস্ট একটি টেবিলের মধ্যে রিলিজ করেছে, যারা পিআর সাপোর্ট পোস্টে আবেদন করেছিলেন। দেখতে পাচ্ছেন যে নোটিশ ফর ওয়াক ইন ইন্টারভিউ উইথ ডকুমেন্ট ভেরিফিকেশন, যেটি রয়েছে 25শে ফেব্রুয়ারি সকাল 11টা থেকে। পরের বিজ্ঞপ্তি পূর্ব মেদিনীপুরের সিএমওএইচ থেকে। কিসের জন্য দেখুন, প্রথমেতেই উল্লেখ রয়েছে কম্পিউটার টেস্ট ফর মাল্টিপারপাস ওয়ার্কার, এবং অ্যানেক্সার 2 এর আন্ডারেতে ইনএলিজেবল ক্যান্ডিডেটের লিস্ট দেওয়া আছে। সুতরাং যারা আবেদন করেছিলেন অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার ডাউনলোড করে ভালোভাবে ভেরিফাই করে নেবেন এবং অন্যান্যদের মধ্যে শেয়ার করে দেবেন ইনফরমেশনটি। চলে যাব আমরা তৃতীয় বিজ্ঞপ্তিতে। তৃতীয় বিজ্ঞপ্তি, যেটি ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্ট এর থেকে বের হয়েছে। 27শে ফেব্রুয়ারি দুপুর 2টো থেকে রিটিন এক্সামটি রয়েছে। পোস্টের নাম কমিউনিটি হেলথ অফিসার। ভেন্যুটি আপনারা তার পরেই দেখতে পাবেন, এবং ক্যান্ডিডেটের লিস্ট একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন অ্যানেক্সার এর মধ্যে শেয়ার করা আছে। ভালোভাবে অ্যাপ্লিকেশন আইডিটি আপনার আইডির সাথে মিলিয়ে নিন। আশা করি এই ইনফরমেশনটি সম্পর্কে অনেকেই অবগত, কিন্তু শেয়ার করে দেবেন, অনেকেই হয়তো মিস করে গেছেন। আসবো পরের বিজ্ঞপ্তিতে, যেটি উত্তর দিনাজপুর থেকে বের হয়েছে। উত্তর দিনাজপুরের সিএমওএইচ থেকে 20 তারিখে বের হয়েছে। এখানেতে সিলেক্টেড ক্যান্ডিডেট লিস্ট দেওয়া আছে এবং জয়েনিংয়ের ডেট দেওয়া হয়েছে 26শে ফেব্রুয়ারি থেকে 5ই মার্চের মধ্যে। পোস্ট ওয়াইজ ক্যান্ডিডেট লিস্ট আপনি একটু নিচের দিকে নামলেই দেখতে পাবেন, যেমন প্রথমেতে রয়েছে স্টাফ নার্স, যেক্ষেত্রে 10টি ক্যান্ডিডেট লিস্ট শেয়ার করা আছে। তারপরেতে অন্যান্য পোস্ট যেমন ল্যাবরেটরি টেকনিশিয়ান রয়েছে তার পরের পেজেতেই। এক্ষেত্রে 17 জন সিলেক্টেড এবং ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট সহ এই লিস্টগুলি, অবশ্যই এগুলি একটু ভালোভাবে দেখবেন। এবং তার নিচে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান সিলেক্টেড এবং ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটের তালিকা দেওয়া আছে। টোটাল এই টেবিলের মধ্যে 21 জনের নাম পাবেন, এবং তার পরে আরও যে সমস্ত পোস্ট রয়েছে সে সম্পর্কে টোটাল ইনফরমেশন দেওয়া আছে। বড় বিজ্ঞপ্তি এটি। আর প্রসঙ্গত জানিয়ে রেখে এই সমস্ত বিজ্ঞপ্তিগুলি আপনি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। ওয়েবসাইটের ঠিকানা wbhealth.gov.in। চলে যাব আমরা পরের বিজ্ঞপ্তিতে, দেখে নেব কোথা থেকে কি আপডেট বের হলো। তো এটি দক্ষিণ দিনাজপুর থেকে, যেখান থেকে একটি বড় লিস্ট শেয়ার করা হয়েছে। কমিউনিটি হেলথ অফিসার সিএইচও নার্সিং ক্যাটাগরি ইন্টারভিউয়ের জন্য। ভেন্যুটি দেখুন, তার পরে উল্লেখ রয়েছে ডেট 28শে ফেব্রুয়ারি, রিপোর্টিং টাইম সকাল 9:30। এটি একটি বড় পিডিএফ, যার নিচের দিকে একেবারে যদি স্ক্রল ডাউন করে নামা হয়, টোটাল 1582 জন ক্যান্ডিডেটের লিস্ট এখানেতে দেওয়া আছে। অবশ্যই আপনার নামটি আছে কিনা দেখে নেবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না। চলে যাব আজকের ভিডিওর শেষ বিজ্ঞপ্তিতে, যেটি বের হয়েছে কোচবিহার থেকে। এটি এনগেজমেন্ট অর্ডার। পোস্টের নাম কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। টোটাল এখানেতে 9 জন ক্যান্ডিডেটের নাম আপনি এই টেবিলটির মাধ্যমে পেয়ে যাবেন। আপনার নাম আছে কিনা দেখে নিন এবং বাকি ডিটেলসগুলি ভালোভাবে চেক করে নিন, এবং অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে দিয়ে দেওয়া টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি ভালোভাবে নিজে থেকে পড়তে ভুলবেন না। তো এই ছিল আজকের 6টি ভিন্ন জায়গা থেকে বের হওয়া 6টি গুরুত্বপূর্ণ হেলথ রিক্রুটমেন্ট রিলেটেড আপডেট। অবশ্যই এই ভিডিওটি অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে করে কেউ আপনার বন্ধুবান্ধব বা অন্যান্যরা যারা আবেদন করেছিলেন, সিলেক্ট হয়েছেন, মিস না করে যান। শুধুমাত্র হেলথ আপডেট না, হেলথ রিক্রুটমেন্ট রিলেটেড পোস্ট অ্যাপ্লাই
যে কোনো নোটিফিকেশন রিলেটেড, রেজাল্ট, সমস্ত ধরনের হেলথ নোটিফিকেশনগুলি সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।